আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। কবি বন্দে আলী মিয়া তার কবিতায় গ্রাম সম্পর্কে যা যা বলেছেন তার সব কিছুই আছে এই গ্রামে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনাখাড়া ইউনিয়নের রূপাখাড়া গ্রামে। কথায় বলে না, নামে টানে। রূপাখাড়া নামটা শুনেই চলে এসেছি। আজ সারাদিন ঘুরে ঘুরে দেখব এ গ্রামের রত্নরাজি। শস্য শ্যামল এই গ্রামটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। রায়গঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 11.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এলে আপনার মন ভরে যাবে নিসর্গধন্য এই রূপাখাড়ার রূপ দেখে। ইউনিয়ন সদর থেকে এই গ্রাম প্রায় 5.5 কিলোমিটার পূর্ব দক্ষিণে। গ্রামের মেঠো পথগুলোয় হাঁটতে দারুণ লাগবে আপনার। পানীয় জলের জন্য চাপকল থাকলেও পুকুরঘাট থেকে কলসি ভরে পানি নেওয়ার জল রূপাখাড়ায় এখনও চোখ জুড়ায়। গ্রামে ভোরবেলায় শুরু হওয়া গেরস্থালি কর্মকাণ্ড কিছুটা থিতিয়ে আসে বেলা বাড়লে। এখন দুপুর, বাড়িতে বাড়িতে চলছে রান্নার আয়োজন। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? ভালো। কি করছেন? ছোট মাছ রান্না করছি। ছোট মাছ? দেখি দেখি। পুকুরের মাছ, ক্ষেতের সবজি, মাটির চুলায় রান্না, স্বাদ যা হবে না। কি দারুণ হয়েছে আপা, আমার তো দেখে খেতে ইচ্ছা করছে। আপা অবশ্যই খাবেন। আপনি গ্রাম ঘুরে আসেন, দুপুরে আমরা সবাই একসাথে খাবো। দুপুরে খাবো একসাথে? জি। আল্লাহ, অনেক ধন্যবাদ। অবশ্যই খাবো। আপা আসি তাহলে, আমি ঘুরে আসতেছি, এসে খাবো। শুধুই রূপাখাড়া গ্রাম না, মজার মজার নামের আরও অনেক গ্রাম আছে আশেপাশে। ফুলের নামে খুঁজলে পাবেন কদমতলী, মালতীনগর। ফলের নামে আমবাড়িয়া, জামতৈল, বেলতৈল। পাখির নামে চিলগাছা, চড়ুইমুড়ি। গাছের নামে নিমগাছি, তালগাছি। আরও আছে প্রাণীর নামে মহিষলুটি, হরিণচড়া, শিয়ালকোল। মাছের নামে ট্যাংরাকালি, কৈজুরি। কিন্তু ধাতুরত্নের কোনো খনি না থাকার পরও এখানে গ্রামের নাম কেন সোনাখাড়া, রূপাখাড়া বা চুনিয়াখাড়া হয়েছে জানি না। গ্রাম বাংলায় একসময় হাতেও পায়ে খাড়ু বা বালা পরার চল ছিল খুব। সেই খাড়ু থেকে কি নাম হয়েছে রূপাখাড়া? হলেও হতে পারে। কি করেন? তালের পিঠা? গ্রামে এলে এই এক মজা। শীত হোক গ্রীষ্ম হোক, পিঠাপুলি তৈরির কোনো না কোনো আয়োজন থাকবেই। ভাদ্র মাস মানেই তাল পাকা গরমের কষ্ট। সেই কষ্ট ভুলিয়ে দেয় পাকা তালের মৌ মৌ গন্ধ আর স্বাদ। পাকা তালের রস দিয়ে তালের পিঠা বানানোর ধুম পড়ে
রূপাখাড়া গ্রামের বাড়িতে বাড়িতে, এখানেও তাই। আপা এই যে পিঠে ভাজা আছে, নিয়ে খাওয়ান। খাবো? জি আপা, নিয়ে খাওয়ান। আপা অনেক মজা। কি কি দিছেন? এর ভিতরে চাউলে আলা চালের গুঁড়া, কুশালের গুড়, আর বাচ্চারা যে খায় সুজি, তালের রস। যাই তাহলে আমি। আচ্ছা আপা দাঁড়ান দাঁড়ান, আপা দাঁড়ান, নিয়ে নেবো? হ্যাঁ। রূপাখাড়ায় পিঠার মতো আতিথেয়তাতেও কমতি নেই উষ্ণতার। সপরিবারে বেগুন তোলা হচ্ছে ক্ষেত থেকে। রূপাখাড়ার মাটি খুব উর্বর, চাষ করলেই বারবারন্ত ফলন। বিনা চাষের শাক পাতাও অনেক পাবেন পুকুর পাড়ে, ক্ষেতের ধারে। পুকুর পাড়ে লাউয়ের মাচান, লকলকিয়ে বেড়ে ওঠা লাউ পাতা, দেখলেই তো ইচ্ছে করে খাই। গাছপালা বেশি, গ্রামটা তাই ছায়া ঢাকা, মায়া মাখা। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা কি বানান? খেওজাল তুরিয়া তৈরা তৈরা বলেন না? খেওজাল বলে খেওজাল। তা আপনি কি মাছ ধরার পেশার সাথে যুক্ত? না তাহলে কি শখে বানান? রূপাখাড়ায় পুকুর, ডোবা, জলা আছে অনেক, খাল ও নদীও আছে কাছে দূরে। পেশাদার মৎস্যজীবী না হলেও মাছ ধরার জাল আছে প্রায় বাড়িতেই। গ্রামের পুকুরগুলো গাছপালায় ঘেরা, যেন প্রকৃতির গড়া শান্তি সরোবর। পুকুর পাড়ে গাছের ছায়ায় চলছে সূচে শৈলীর চর্চা। কাঁথা সেলাইয়ের খুব নামডাক রূপাখাড়ার মেয়েদের। কাঁথা সেলাইয়ের নামে ওরা আসলে আমাদের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যটাই ধরে রাখেন সুই সুতার বাঁধনে। বংশ পরম্পরার ঐতিহ্যে গড়া এই কাঁথা পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি কারো কারো জন্য এখন বাড়তি আয়েরও ভালো উৎস। বড়দের সাংসারিক কাজকর্মের দেখা দেখি ছোটদের এই সংসার সংসার খেলা মনে করিয়ে দেয় নস্টালজিক শৈশব। গেরস্থ বাড়িতে খড়ের বিশাল গাদা মানেই তো গোলা ভরা ধান, আর গোলা ভরা ধান থাকলে আছে গোয়াল ভরা গরুও। গেরস্থ জীবনের এমন সমৃদ্ধি চোখে পড়ে রূপাখাড়ার অনেক বাড়িতেই। জাগ দেয়া পাটগাছের পচে যাওয়া বাকুলের আঁশগুলো ছাড়িয়ে স্বল্প স্রোতে বহমান পানিতে ধোয়া হচ্ছে। পাটের মৌসুমে আঁশ সংগ্রহের সনাতনী কর্মকাণ্ড রূপাখাড়ায় চোখে আপনার পড়বেই। জলে ধোয়া আঁশ যখন গা শুকায় রোদে, দারুণ দুতিবিলায় সোনালি আভায়। বিশ্ববাজারের ৯০% কাঁচা পাট আর ৬০% পাটপণ্যের চাহিদা মেটানো এই স্বর্ণসূত্র কিন্তু জিডিপির প্রায় ৪% যোগান দেয় বাংলাদেশে।
দেখেই বুঝতে পারছেন পাটনামের সোনালী আঁশ উৎপাদনেও পিছিয়ে নেই রূপাখাড়ার মানুষজন। ধান আর পাট দুটোরই প্রচুর ফলন এই গ্রামে। দোলনায় দোল খাওয়ার সুখ পাবার জন্য গাছ বলুন উঠান বলুন, গ্রামের মতো ভালো কি আর কোথাও আছে? কাছে লাগলো। গ্রামে এলে চোখে পড়ে মন ভোলানো কত না দৃশ্য, মনে পড়ে সেই ছোট্টবেলার কথা। আমাদের এখনকার শহুরে শিশুরা কিন্তু এই আনন্দ থেকে একেবারেই বঞ্চিত। এই থামাই দিলাম। আচ্ছা যাই, থাকো। আই তুমি দাও, জোনাই তুমি ধাক্কা দাও। দাদা আমি যদি বলি যে রূপাখাড়া গ্রামের কোন বিষয়টা সবচেয়ে ভালো ভালো দিক, সেটা কোনটা বলেন আপনার কাছে? গ্রামের একটু ভালো দিক, 15-20 বছর আগে আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামে আবার আপনার মাস্টারের পরিবার বেশি, তাই না? বড় বড় চাকরিজীবী মাস্টারের পরিবার সবচেয়ে বেশি। বাহ, মানে যে মানে শিক্ষক যে গ্রামে বেশি থাকবে সেই গ্রামে তো শিক্ষা ভালো হবে, মানুষও ভালো হবে। তবে আমাদের গ্রামে আপনার একেবারে হারি চলে না এরকম গরিব মানুষ, আচ্ছা, না সবাই স্বচ্ছল, সংসারের দিকে সচ্ছ। অত অসত্য মানুষ আমাদের গ্রামে নাই। পৌনে 200 বছর আগেই যে গ্রামে বিদ্যালয়ের পত্তন, সে গ্রামের মানুষজনের শিক্ষা দীক্ষায় সচ্ছলতায় এগিয়ে থাকাটাই তো স্বাভাবিক। মাটিতে পা পড়ে না, রাজা রাজার মনে অনেক আনন্দ। ইংরেজিতে একটা কথা আছে, গড মেড দ্য ভিলেজ অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে শহুরে কোলাহল ছেড়ে ছুড়ে গ্রামে এসে থাকি। আপন আপন একটা সুখ আছে এখানে, আছে শান্তি শান্তি ভাব। কত আয়োজন করছেন আপা। আমি তো শুধু ছোট মাছের চচ্চড়ি দেখে গেলাম, এখন তো দেখি মহা আয়োজন, মাছ ভাজা, লাল শাক, ওইটা কি ডাল? কি ওই যে কচুর কচুর। ও আচ্ছা, আর এটা বাহ, আমি তো আজকে মহা আয়োজন দিয়ে পেট ভরে খাবো। গ্রামের জিনিসের স্বাদই আলাদা, কিন্তু অন্যরকম একটা মজা। ধন্যবাদ। ঘুরতে এসে বিনা দাওয়াতে খাওয়া দাওয়া, এ শুধু গ্রামেই সম্ভব। কেমন লাগলো রূপাখাড়া গ্রাম? গ্রাম আমার এমনিতেই ভালো লাগে, আর রূপাখাড়ার মতো গ্রাম হলে তো কথাই নেই। বাংলার আবহমান ঐতিহ্য আর ঐশ্বর্যে ভরা গ্রাম। প্রিয় দর্শক, আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনোখানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।